যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের ফলে ইরানের তেলের ওপর নির্ভরশীল চীনও সংকটে পড়েছে। আশা দেখেও মধ্যপ্রাচ্য জুড়ে বর্তমানে নতুন করে বড় এক অস্থিরতা দানা বেঁধেছে। দীর্ঘ উত্তেজনার পর 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি চলছিল তার মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র কয়েকদিন। আগামী 22 এপ্রিল এই সময়সীমা পার হওয়ার পর পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা সমীকরণ। সংঘাতের মূল কেন্দ্রে রয়েছে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানি পার্লামেন্টের নিরাপত্তা কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই স্পষ্ট জানিয়েছেন, এই প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার মেনে নিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে তেহরান আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয় আমেরিকার অত্যাধুনিক ড্রোন MQ-4C ট্রাইটন। বর্তমানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও শক্তিশালী চালকবিহীন ড্রোনটি নিজে সরাসরি যুদ্ধ না করলেও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। অবশেষে জানা গেল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিখোঁজ $200 মিলিয়ন মূল্যের সেই ড্রোন আকাশেই মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইরান যুদ্ধের পর হঠাৎ করেই নিজেদের পারমাণবিক অস্ত্র বৃদ্ধির দিকে মনোযোগ কেন দিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া? এর পেছনে কি যুক্তরাষ্ট্রকে ঘায়েল করারই ফাঁদ বানাচ্ছে উত্তর কোরিয়া? ইরানের পর উত্তর কোরিয়াকেও কি ফাঁসাতে চলেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA? কারণ মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ এই সংস্থাটি দাবি করেছে যে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি খুব দ্রুত গতিতে বৃদ্ধি করছে উত্তর কোরিয়া, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা মিসাইল সিটি পুনরায় সচল করার কাজ শুরু করেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। যুদ্ধ চাচ্ছি না, আমরা এটা জানি। যে দেশের উন্নতি চাইলে যুদ্ধে জড়ানো উচিত নয়, কিন্তু আক্রান্ত হলে মাথা নোয়ানো নয়, বরং শত্রুর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তারা কোন অধিকারে আমাদের আক্রমণ করেছে? আমরা কি করেছিলাম? কেন তারা আমাদের নেতা, বিজ্ঞানী, ছাত্রদের হত্যা করলো? আমরা কি কাউকে আক্রমণ করেছিলাম? কোন আইন ভঙ্গ করেছিলাম? এখন আমরা আন্তর্জাতিক আইনের কাঠামোতে আলোচনার কথা বলছি, কারণ আমরা আন্তর্জাতিক আইন ভাঙছি না। কোন আন্তর্জাতিক আইনে লেখা আছে যে ইরানের ব্রিজ, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো যাবে? আর ইরানের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। এবার যুদ্ধের ময়দান সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এই নিয়েই এবার বিপাকে ট্রাম্প প্রশাসন। মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতির পরিমাণ বিবেচনা করে আলোচনার টেবিলে এই ক্ষতিপূরণ আদায়ে চাপ দিচ্ছে তেহরান। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। প্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন করে ঘনীভূত হচ্ছে। এর মধ্যেই ইরান উপকূলে মার্কিন নৌ অবরোধ জোরদারের পরও একের পর এক বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করছে, যা কার্যত ওয়াশিংটনের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং বাস্তব পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের টানাপোড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক ক্ষমতা সীমিত করার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব আবারও মার্কিন সিনেটে ব্যর্থ হয়েছে। আর এখানে শুরু হয়েছে নতুন বিতর্ক, কে ঠিক আর কে নিচ্ছে এই যুদ্ধের দায়। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত এই ভোটে প্রস্তাবটির বিপক্ষে পড়ে 52টি ভোট আর পক্ষে 47টি, অর্থাৎ অল্প ব্যবধানে আবারও হার মানল এই উদ্যোগ। সম্প্রতি সমর বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে এক শিউরে ওঠার মতো চিত্র। মার্কিন মেরিন সেনারা হয়তো শিগগিরই ইরানের সমুদ্র সৈকতে অবতরণ করতে পারে, তবে বাস্তবতা কঠিন। ইরানি ভূখণ্ডে নামলে মার্কিন সেনারা অক্ষত অবস্থায় ফিরতে পারবে কিনা,
উঠছে সেই প্রশ্ন। পরিকল্পনায় আছে আমেরিকার দুর্ধর্ষ নেভি সিল সমুদ্রের তটরেখা প্রস্তুত করবে আর আকাশ থেকে ঝাঁপিয়ে পড়বে ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা। প্রেসিডেন্ট যখন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন, ঠিক সে সময় ইরানের শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। এমন প্রেক্ষাপটে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি যুদ্ধবিরতিকে অকার্যকর করার পথে হাঁটছে ইসরায়েল? মোসাদ প্রধান বার্নিয়া জোর দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইরানের এই শাসন ব্যবস্থার পরিবর্তন না আসছে ততক্ষণ পর্যন্ত মোসাদ অভিযান শেষ করবে না। ইরানের সাথে যুদ্ধবিরতির আলোচনায় গতি এসেছে, তবে সংঘাত পুরোপুরি থামবে কিনা নিশ্চিত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ প্রায় শেষের পথে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলছেন, পাকিস্তানের মধ্যস্থতায় চলমান আলোচনা ফলপ্রসূ ও অব্যাহত রয়েছে এবং একটি চুক্তির সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন আশাবাদী। ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি ইরানের সঙ্গে নতুন করে কোনো যুদ্ধবিরতি মেয়াদ বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখছেন না। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ এখন প্রায় শেষের দিকে, একটি সমঝোতামূলক চুক্তি এখন মাত্র সেরা বিকল্প। ট্রাম্পের কঠোর অবস্থানের বিপরীতে মুখ খুলেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দেশটির এক বার্তা সংস্থা জানিয়েছে, ইরান যুদ্ধ নয় বরং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করতে চায়, তবে সেই আলোচনা কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হবে না। প্রণালীতে টানটান উত্তেজনা, সমুদ্রপথে যেন শুরু হয়েছে অদৃশ্য এক যুদ্ধ। যুক্তরাষ্ট্রের অবরোধে থমকে গেছে জাহাজ, আর বিশ্বজুড়ে বাড়ছে জ্বালানি সংকটের আতঙ্ক। আর এই অবস্থায় চীন রাশিয়া একদিকে, যুক্তরাষ্ট্র অন্যদিকে। বিশ্ব রাজনীতি যেন নতুন করে ভাগ হচ্ছে। প্রশ্ন দীর্ঘদিনের রক্তক্ষয়ী এই সংঘাত এখন প্রায় শেষের কাছাকাছি। যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে সিনেটে আয়োজন করা হয় ভোটাভুটির। তবে চতুর্থবারের মতো এবারও ব্যর্থ হয়েছে এ পদক্ষেপ। গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রস্তাবটির বিপক্ষে 52টি এবং পক্ষে ভোট পড়ে 47টি। প্রস্তাবটি পাশ হলে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানে মার্কিন সামরিক অভিযান চালাতে পারতেন না, তবে চেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ডেমোক্র্যাটরা। আমেরিকা ও ইসরায়েলি জোটের সঙ্গে ইরানের যুদ্ধ বৈশ্বিক শক্তির ভারসাম্যকে পুরোপুরি বদলে দিয়েছে। এ যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র লড়াই চালিয়ে গেছে ইরান। মিসাইল ও ড্রোন হামলার মাধ্যমে আমেরিকা, ইসরায়েল ও এর আরব মিত্রদের বিপর্যস্ত করে ফেলেছিল ইরানি বাহিনী। আবার আমেরিকা ও ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ইরানকেও ব্যাপক খেসারত দিতে হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরান যখন তুমুল যুদ্ধে ব্যস্ত সময় পার করেছে, ঠিক তখনই অবিশ্বাস্যভাবে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার জন্য এক নতুন কৌশলগত দুয়ার খুলে দিয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ওয়াশিংটনের বার্তা নিয়ে তেহরানে পৌঁছান। আগের বৈঠক নিয়ে ইরান পাকিস্তানের প্রতি সাধুবাদ জানান। গত 11 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের 21 ঘণ্টার বৈঠক কোনো চুক্তি ছাড়াই তা শেষ হয়। তবে আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন শিগগিরই ইরানের সাথে আবারও আলোচনা হবে এবং যুদ্ধ শেষ হবার পথে। আলোচনার লক্ষ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বুধবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছান। সেখানে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে তিনি চলমান আঞ্চলিক সংকট, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা এবং যুদ্ধবিরতি স্থায়ী করার বিষয়ে আলোচনা করেন। জেদ্দার পর শাহবাজ শরীফ কাতার ও তুরস্ক সফর করবেন। এদিকে ইরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির ও তার প্রতিনিধি দল বৈঠক করেন ইরানের নেতাদের সাথে।
ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক দ্বন্দ্বের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে হরমুজ প্রণালী, যেখানে যুদ্ধ আর শান্তির সীমারেখা ক্রমেই ঝাপসা হয়ে আসছে। ইরানের সব ধরনের বাণিজ্য সীমিত করতে এই নৌপথে অবরোধ আরো কঠোর করেছে যুক্তরাষ্ট্র। বেশ কয়েকটি ইরানি তেলবাহী ট্যাঙ্কারকে ফেরত যেতে বাধ্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বন্দরগুলোতে আরোপিত এই বিধিনিষেধ আন্তর্জাতিক সব জাহাজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই কি সেই আমেরিকা যারা এক সময় সমুদ্র শাসনের দাবি করত? আজ সেই শক্তিধর আমেরিকায় লোহিত সাগর এড়িয়ে পাল্টে ফেলছে নিজের পথ। বাব এল মানদেব যেখানে এক সময় মার্কিন যুদ্ধ জাহাজ বুক চিতিয়ে চলত, আজ সেখানে ভাসছে ভয়, অনিশ্চয়তা আর প্রতিরোধের ছায়া। ইরান ও তার মিত্রদের ক্রমবর্ধমান শক্তি এমন এক বাস্তবতা তৈরি করেছে যেখানে বিশ্বের সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরীকেও ঘুরপথে যেতে হচ্ছে। প্রশ্ন উঠছে, এটা কি কৌশল নাকি সরাসরি পরাজয়ের পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, আর সেখানে মার্কিন ঘাঁটি থাকার কারণে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক রয়েছে সৌদি যুবরাজ সালমানের। যদিও ইরানের যুদ্ধে প্রতিবেশী দেশ হিসেবে পাশে না দাঁড়িয়ে উল্টো যুক্তরাষ্ট্রকে পরাশক্তি ভেবে তাদের পাশে দাঁড়িয়েছিল সৌদি আরব, কিন্তু সেটি যে তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তা বোধ হয় স্বপ্নেও ভাবেনি তারা। আর তাই যুদ্ধের 40 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের কাছে হাঁটতে বসলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতির জন্য আলোচনায় বসে এই তিন দেশ। নিয়ে চলমান বিরোধের মধ্যে এবার ট্রাম্পকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরমুজ প্রণালী পার হয়েছে একটি ইরানি তেলবাহী সুপার ট্যাঙ্কার। তেহরানের দাবি, জাহাজটি সফলভাবে হরমুজ অতিক্রম করে ইরানের জলসীমায় প্রবেশ করেছে। বুধবার ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, প্রায় 20 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম এই সুপার ট্যাঙ্কারটি আন্তর্জাতিক জলসীমা ও হরমুজ প্রণালী অতিক্রম করেছে কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই। প্রতিবেদনে আরো বলা হয়, হরমুজ অতিক্রমের সময় জাহাজের ট্র্যাকিং সিস্টেমও সচল ছিল। চলছে নীরব অবরোধ, কোনো গুলি নেই, কিন্তু তবুও থেমে যাচ্ছে একের পর এক জাহাজ। আর সেই থেমে যাওয়া পথেই বাড়ছে চাপ, বদলাচ্ছে খেলার নিয়ম। ইরানের বন্দরগুলো ছেড়ে আসা এবং সেখানে প্রবেশের চেষ্টাকারী অন্তত 8টি তেলবাহী জাহাজকে গতিরোধ করে নাকি ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। গেল সোমবার থেকে শুরু হওয়া হরমুজ প্রণালী অবরোধের এই মার্কিন অভিযানে জাহাজগুলোকে ফিরে যেতে বাধ্য করা হয়। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায় এই তথ্য। এর আগে মার্কিন সামরিক বাহিনী দাবি করে তারা ইরানের বন্দরগুলো দিয়ে সমুদ্রপথে সব ধরনের অর্থনৈতিক লেনদেন ও বাণিজ্য বন্ধ করে দিয়েছে। হরমুজ প্রণালীকে সচল রাখার পরিকল্পনায় রাখা হচ্ছে না যুক্তরাষ্ট্রকে। দেশটিকে কোণঠাসা করে হরমুজ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে একটি বিস্তৃত পরিকল্পনা তৈরি করেছে ইউরোপীয় দেশগুলো। ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডজন খানেক দেশের সঙ্গে বৈঠকের সব আয়োজন করেছেন। এই বৈঠকে চীন ও ভারতকে আমন্ত্রণ জানানো হলেও যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ করা হয়নি। এমন প্রেক্ষাপটে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তবে কি বিশ্ব রাজনীতির মঞ্চ থেকে হারিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র? মার্কিন নৌ অবরোধ ঘিরে এবার সরাসরি সামুদ্রিক সংঘর্ষের আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলছেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের দ্রুতগামী জাহাজগুলো ডুবিয়ে দেওয়া হবে। তবে এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তেহরান বলছে, ইরানের বন্দরে অবরোধের চেষ্টা করা হলে মার্কিন জাহাজগুলোকে সমুদ্রের তলদেশে পাঠিয়ে দেওয়া হবে। এমন প্রেক্ষাপটে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক মহলে আতঙ্ক বাড়ছে। প্রশ্ন উঠেছে, মার্কিন ইরান যুদ্ধের তীব্রতা কি আরো ভয়াবহ হবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে চলমান যুদ্ধবিরতি আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তেহরানের $100 বিলিয়ন বেশি মূল্যের জব্দকৃত বৈদেশিক সম্পদ। আগামী 22 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। এই সম্পদ ফিরিয়ে দেওয়ার দাবিকে কেন্দ্র করে দুই দেশের অবস্থান এখন মুখোমুখি। ক্ষমতা সীমিত করতে আনা প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে 52টি, পক্ষে মত দেন 47 জন। যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে চতুর্থবারের মতো এই প্রস্তাব বাতিল হলো। এছাড়া হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের প্রথম 48 ঘন্টায় 9টি জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে। দ্রুত অবরোধ না তুলে দিলে লোহিত সাগর, পারস্য উপসাগর এবং ওমান সাগরে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যেই এবার সরাসরি লোহিত সাগর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ফলে কৌশলগত এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ হয়ে গেলে এশিয়া ও ইউরোপের মধ্যে জ্বালানি ও পণ্য সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। মূলত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করেই নতুন করে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
এরই ধারাবাহিকতায় ইরানের সামরিক বাহিনী জানিয়েছে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে শুধু হরমুজ নয় বরং পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়েও সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানের সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা কেড়ে নিতে বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। ডেমোক্রেট সিনেটর ট্যামি ডাকওয়ার্থের আনা এই যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি 47-52 ভোটে নাকচ হয়ে যায়। প্রস্তাবের মূল লক্ষ্য ছিল কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে প্রেসিডেন্টকে বাধ্য করা। বুধবার ডেমোক্রেটদের আনা এই ওয়ার পাওয়ার্স রেজুলেশনের পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল। ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তার এক চিঠিতেই নাকি কাজ হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নাকি তাকে কথা দিয়েছেন তিনি ইরানকে কোনো অস্ত্র দেবেন না। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তে নাকি দারুণ খুশি বেজিং। কিন্তু মুদ্রার উল্টোপিঠ বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। ট্রাম্প যখন হোয়াইট হাউসে বসে সাফল্যের স্বপ্ন দেখছেন, তখন পর্দার আড়ালে চীন ও ইরান গড়ে তুলেছে এমন এক সামরিক বলয় যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্ট আর ফিনান্সিয়াল টাইমসের তথ্য বলছে ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তাই দিচ্ছে না চীন। কিন্তু কি সেই ভয়ঙ্কর তথ্য? আজ আমরা উন্মোচন করব চীন ইরান গোপন জোটের সেই রহস্য। থেকে চাপে আছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইআরজিসির প্রতিশোধমূলক হামলা ও হরমুজ বন্ধ করায় রাজনৈতিক চাপও বাড়ছে মার্কিন প্রেসিডেন্টের ওপর। দেশের ভেতর মুদ্রাস্ফীতি এবং জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণেও বিপাকে পড়েছেন তিনি। অন্যদিকে টানা বোমাবর্ষণ এবং কঠোর অবরোধে ইরানি অর্থনীতি। Are you searching for hope in a world that seems hopeless? Life is full of questions and struggles, but there is hope for every situation and joy in every day when you read the Gospel of John. Join millions of people who have renewed hope by meeting Jesus through the Gospel of John in the Pocket Testament League's Read, Carry, Share app. In the Read, Carry, Share app, you can meet Jesus through the Gospel of John and discover who he is in his own words. Find the only hope that will not lead to disappointment when you know the love of God. Download the Gospel of John app today. রেজা স্পষ্ট জানিয়েছেন এই প্রণালীর ওপর ইরানের সার্বভৌম অধিকার মেনে নিতে হবে। অন্যথায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর সঙ্গে তেহরান আবারও সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই হরমুজ প্রণালীর আকাশে নিখোঁজ হয় আমেরিকার অত্যাধুনিক ড্রোন MQ-4C ট্রাইটন। বর্তমানে বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও শক্তিশালী চালকবিহীন ড্রোনটি নিজে সরাসরি যুদ্ধ না করলেও গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধের ফলাফল নির্ধারণে প্রধান ভূমিকা পালন করে। অবশেষে জানা গেল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিখোঁজ $200 মিলিয়ন মূল্যের সেই ড্রোন আকাশেই মারাত্মকভাবে ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। ইরান যুদ্ধের পর হঠাৎ করেই নিজেদের পারমাণবিক অস্ত্র বৃদ্ধির দিকে মনোযোগ কেন দিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া? এর পেছনে কি যুক্তরাষ্ট্রকে ঘায়েল করারই ফাঁদ বানাচ্ছে উত্তর কোরিয়া? ইরানের পর উত্তর কোরিয়াকেও কি ফাঁসাতে চলেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA? কারণ মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ এই সংস্থাটি দাবি করেছে যে নিজেদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি খুব দ্রুত গতিতে বৃদ্ধি করছে উত্তর কোরিয়া, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মার্কিন দরবারে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা মিসাইল সিটি পুনরায় সচল করার কাজ শুরু করেছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রকাশিত স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে। যুদ্ধ চাচ্ছি না। আমরা এটা জানি যে দেশের উন্নতি চাইলে যুদ্ধে জড়ানো উচিত নয়, কিন্তু আক্রান্ত হলে মাথা নোয়ানো নয়, বরং শত্রুর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। তারা কোন অধিকারে আমাদের আক্রমণ করেছে? আমরা কি করেছিলাম? কেন তারা আমাদের নেতা, বিজ্ঞানী, ছাত্রদের হত্যা করলো? আমরা কি কাউকে আক্রমণ করেছিলাম? কোন আইন ভঙ্গ করেছিলাম? এখন আমরা আন্তর্জাতিক আইনের কাঠামোতে আলোচনার কথা বলছি, কারণ আমরা আন্তর্জাতিক আইন ভাঙছি না। কোন আন্তর্জাতিক আইনে লেখা আছে যে ইরানের ব্রিজ, হাসপাতাল, ক্লিনিক, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানো যাবে? আর ইরানের জালে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেল যুক্তরাষ্ট্র। এবার যুদ্ধের ময়দান সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে, এমনটাই মনে করেছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে $270 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। এই নিয়েই এবার বিপাকে ট্রাম্প প্রশাসন।
মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতির পরিমাণ বিবেচনা করে আলোচনার টেবিলে এই ক্ষতিপূরণ আদায়ে চাপ দিচ্ছে তেহরান। পাকিস্তানের মধ্যস্থতায় আলোচনা ব্যর্থ হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। প্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি নতুন করে ঘনীভূত হচ্ছে। এর মধ্যেই ইরান উপকূলে মার্কিন নৌ অবরোধ জোরদারের পরও একের পর এক বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে হরমুজ প্রণালী অতিক্রম করছে, যা কার্যত ওয়াশিংটনের অবস্থানকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলছে এবং বাস্তব পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করছে। ইরান যুদ্ধ নিয়ে উত্তেজনা যখন চরমে, তখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন করে দেখা দিয়েছে বড় ধরনের টানাপোড়েন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের